জিয়ারুল হক আগে দুধ বেচতেন, তিনি হামিদুর রহমানের হাত ধরে তিনি 500-600 কোটি টাকার মালিক হয়েছেন কয়েক বছরের মধ্যে। তিনি একে তাকে ধমকেছেন। একটা প্রাইমারি স্কুলে তিনি চাকরি করেন, সেই স্কুলে কখনোই যেতেন না, স্কুলে কোনোদিনই যাননি, সে বাড়িতে বসে বেতন নিতেন তিনি। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু জিয়ারুল হকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে। ও কাকে ধমকায়নি, সবাইকে ধমকেছে। তাকে খোঁজাখুঁজি করছিল। মূলত চোপড়া থেকে জিয়ারুল হক সে ইলেকশন রেজাল্টের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে। তো পুলিশের এইখানে পুলিশ চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। আমি পুলিশের যে ওদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে কিছু একটা খামতি থেকে যাচ্ছে। আমাদের কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু খুব উদ্বিগ্ন। এবং ওরা আজকে জিয়ারুল হক এত বড় মাস্টার মাইন্ড, এত ঘোটালা করেছে, এত অন্যায় করেছে, নিজেকে চোপড়া টাইগার বলে দাবি করেছিল। সেই জিয়ারুল হককে ধরতেই পারলো না পুলিশ, নিজে গিয়ে সারেন্ডার করলো। তো এখন বিষয় হচ্ছে যে আমরা চোপড়ার পুলিশকে আমরা অনুরোধ করব যে জিয়ারুল হক ধরা পড়েছে, কিন্তু আপনারা জিয়ারুল হকের মতো আরো যারা ঘুরে বেড়াচ্ছে এই সাইড থেকে শুরু করে আরো যারা রয়েছে, আপনার যারা বাদবাকি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে আপনারা ইমিডিয়েট অ্যারেস্ট করুন। কারণ আপনাদের এই বিভিন্ন ইস্যুর উপরে কিন্তু প্রশ্ন উঠছে, আপনাদের কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উঠছে। অনেকের মধ্যে ধারণা রয়েছে যে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ কি, তারা কিন্তু খুঁজতে চাইছে। তা আমরাও প্রশ্ন করছি যে জিয়ারুল হক এমন হলো, এমন কোন ডন হলো যে পুলিশ তাকে ধরতে পারলো না, নিজে গিয়ে সারেন্ডার করলো। এটা কিন্তু পুলিশের কিন্তু দুর্বলতার পরিচয় দিচ্ছে। এখনো অনেকে ঘুরে বেড়াচ্ছে না। আমাদের আমরা চিন্তিত যে পুলিশ কেন জাল আটকাতে পারছে না। ওই গোপাল ভৌমিকের অ্যারেস্ট করার পরে আমাদের একটা যুব মোর্চার ছেলেকে হাতে কি পেয়েছে সেটা ধরেছে, বাদ বাকিদের অ্যারেস্ট করতে পারছে না পুলিশ। চোপড়া পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা কিন্তু আপনাদের কাজ ঠিকমতো কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ভূমিকা নিয়ে আমরা কিন্তু উদ্বিগ্ন। আমরা বারবার বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে আপনারা ইমিডিয়েট অ্যারেস্ট করুন। আর এই জিয়ারুল হকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলোকে আরো যাতে ও শাস্তি উপযুক্ত পায়, জনগণ যাতে ন্যায় বিচার পায়, সেই জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে। দেখুন, মানে জিয়ারুল হক আগে দুধ বেচতেন, তিনি হামিদুর রহমানের হাত ধরে তিনি 500-600 কোটি টাকার মালিক হয়েছেন কয়েক বছরের মধ্যে। তিনি একে তাকে ধমকেছেন। একটা প্রাইমারি স্কুলে তিনি চাকরি করেন, সেই স্কুলে কখনোই যেতেন না, স্কুলে কোনোদিনই যাননি, সে বাড়িতে বসে বেতন নিতেন তিনি। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু জিয়ারুল হকের বাবু বলাও ঠিক না। ওর বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে। ও কাকে ধমকায়নি, সবাইকে ধমকেছে, নিজেকে বাঘ বলে পরিচয় দিয়েছে। আমরা চাই যে এই যে ওর 500-600 কোটি টাকার যে মালিক হলো, এই টাকা পয়সার উৎসটা কিভাবে হলো, ইডি এবং সিবিআই কে বলবো ইমিডিয়েট চোপড়ার বিষয়ে। আমি একটা জিনিস, আমরা হয়তো খবরটা পৌঁছাতে পারছি না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে বারবার চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরে চেষ্টা করছি যে চোপড়াতে যা হয়েছে, যা ঘটেছে, চোপড়াতে যত সমস্ত দুষ্কৃতি রয়েছে, চোপড়াতে যেই সমস্ত তৃণমূলের দুষ্কৃতা এবং তৃণমূলের যারা দুর্নীতিবাজরা রয়েছে, হয়তো পশ্চিমবঙ্গের আর কোথাও নেই। আমরা বারবার বলছি ফলতা থেকে বেশি রয়েছে, আপনার শীতলকুচি থেকে বেশি রয়েছে। তো চোপড়ার বিষয়ে আমরা বারবার অনুরোধ করছি প্রশাসনকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা পৌঁছতে যাচ্ছি যে আপনি চোপড়া নিয়ে বেশি একদম ক্লিয়ার একটা আপনি বার্তা দিন। আর চোপড়া পশ্চিমবঙ্গের অংশ, ভারতের অংশ, এবং চোপড়া খুব সেন্সিটিভ জায়গাতে রয়েছে। চোপড়াতে যদি আমরা এই সমস্ত জঞ্জাল মুক্ত করতে না পারি, আগামী দিনে চোপড়া কিন্তু একটা বিরাট বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ভারতের অন্তরাষ্ট্রীয় সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু একটা টেনশনের বিষয় দাঁড়াবে। সেই জন্য চোপড়াকে আপনারা নজরআন্দাজ করতে পারবেন না। চোপড়াকে যদি আমরা সুরক্ষিত রাখি, চোপড়াকে যদি আমরা জঞ্জাল মুক্ত রাখি, তাহলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে এবং ভারত সুরক্ষিত থাকবে।